ভাইয়া আমরা শুধু নামাজ পড়লে হবে না, আমরা শুধু জান্নাতে গেলে হবে না, আমাদের পাশের ভাই তাকেও জান্নাতি মানুষ বানাইতে হবে। ঠিক কি ঠিক না? ওই হাদিসের কথা কি মনে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আযাবের কারণে যখন আল্লাহ বলবে এই কবিলাটাকে, এই গোত্রটাকে উল্টিয়ে দাও, তখন ফেরেশতা বললেন যে আল্লাহ এই যে কবিলাটা যে উল্টায় দিব, এর মধ্যে তো এই একজন নেককার বসবাস করতেছে, তাকে সহ? বলে হ্যাঁ, তাকে সহ উল্টায় দাও। এখন আপনাদেরও প্রশ্ন জাগতে পারে, ফেরেশতাদেরও প্রশ্ন জাগছে। হাদিস শোনার পরে আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা, তারাও প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ। ওই হযরত বলার পর বললেন আরেকটি ঘটনা। ঢাকার শহরে মনত গালেবান সম্ভবত ঢাকার শহরে একজন ল্যাপটপ বিক্রেতা, এমন কোন বড় বিজনেসম্যান, এমন কোন বড় ব্যবসায়ী কোন, ওই যে ল্যাপটপ বিক্রেতা তিনি কি করেন, ল্যাপটপ বিক্রি করেন। হঠাৎ তার মাথায় ঢুকলো আমিও ফজর ক্যাম্পেট নামে আমিও কাজ চালাবো। তখন তিনি ব্যানার বানাইলেন, ব্যানার মধ্যে ফজর নামাজের ফজিলত গুলো লিখলেন। আল্লাহু আকবার। ফজর নামাজের ফজিলত গুলো ব্যানার মধ্যে লিখলেন। লেখার পর নিচে একটা কথা লিখলেন, আল্লামা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু আলিয়া তিনি বলেন, ওই কথা যেই লিখিত শেষ কথাটা, ওই কথাটা দেখা আমার মাথাটা থ হয়ে গেছে, গুরু খেয়ে গেছি। আমার মাথাটা ঘুরে গিয়েছে, আমি থ খেয়ে গেলাম এই লেখাটা দেখে। আল্লামা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু, যিনি সকল যুবকদের এবং সারা বাংলাদেশের যিনি আইডল, আল্লাহু আকবার, তিনি কথাটা বলছেন। ওই কথাটা শোনার পরে আমারও খুব দিলে জাগছে, যখনই আমি নামাজের বয়ান করব তখনই আমি এই কথাটা বলবো, এই ইরাদা আমি করেছি। আল্লাহু আকবার। আমার ভাই কি চমৎকার কথা বলেছেন, কি মজার কথা বলেছেন, যে বলে এই ল্যাব দোকানদারের লেখাটা দেখে আমি আল্লামা আনিসুর রহমান আশরাফি আমি থ হয়ে গেলাম, বলে আমি তাজ্জব হয়ে গেলাম, আশ্চর্যজনিত হয়ে গেলাম। বলে লেখাটা কি, এটা আমরা আজকে এখন শুনবো, শোনার পরে দেখবেন আমরাও আশ্চর্যজনিত হয়ে যাব। বলে এই যে ল্যাব দোকানদার, ওই ল্যাব বিক্রেতা, তিনি ফজরের ফজিলত লেখে লেখে ঘুরে ঘুরে অলিতে গলিতে ঘুরে আর ফজরের দাওয়াত দেন। তার ওই যে লেখার নিচে যে লেখাটা ছিল, সেই লেখাটা হলো নামাজিকে বন্ধু বানাই, বেনামাজিকে খুঁজে বেড়াই। দেখছেন কেমন কথা? হযরত বলেন, বলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই লোক কিভাবে এই কথা সংগ্রহ করলো, আমি আর কখনো ইতিপূর্বে শুনি নাই। হযরত এই কথা বললেন। তাহলে দেখেন, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই, আর আমরা হলাম তার উল্টা, বেনামাজিকে বন্ধু বানাই, নামাজি থেকে আমরা দূরে। ঠিক না? আমরা নামাজি থেকে দূরে আর বেনামাজিকে আমরা বন্ধু বানাই। আল্লাহ তো বলেছেন এই কথা, তোমরা বন্ধু বানাবা ওলিয়া উলিয়াদেরকে, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা না, এটা তো আল্লাহর কথা। ঠিক না ভাই? যাই হোক আমার ভাই, তাহলে হুজুরের এই কথাটা অকপটে আমার হৃদয়ে গেঁথে গেছে। খুব মজা লাগছে কথাটা, যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আজ থেকে আমাদেরও স্লোগান এটাই থাকবে। হে বরুড়াবাসী, কি বলেন আপনারা? আমাদেরও স্লোগান এটাই থাকবে যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। ভাইয়া আমরা শুধু নামাজ পড়লে হবে না, আমরা শুধু জান্নাতে গেলে হবে না, আমাদের পাশের ভাই তাকেও জান্নাতি মানুষ বানাইতে হবে। ঠিক কি ঠিক না? ওই হাদিসের কথা কি মনে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আযাবের কারণে যখন আল্লাহ বলবে এই কবিলাটাকে, এই গোত্রটাকে উল্টিয়ে দাও, তখন ফেরেশতা বললেন যে আল্লাহ এই যে কবিলাটা যে উল্টায় দিব, এর মধ্যে তো এই একজন নেককার বসবাস করতেছে, তাকে সহ? বলে হ্যাঁ, তাকে সহ উল্টায় দাও। এখন আপনাদেরও প্রশ্ন জাগতে পারে, ফেরেশতাদেরও প্রশ্ন জাগছে। হাদিস শোনার পরে আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা, তারাও প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তো নেককার, কেন তাকে সহ উল্টায় দেওয়া হবে? তখন বললেন, তাকে উল্টায় দেওয়ার জন্য এই জন্য বলা হয়েছে যে সে কখনো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সে তার কাজে সে করছে, অপরকে কখনো বাধা দেয় নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ভিন্ন আয়াতে জানাই দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা, এটা ঈমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। যেমন করে আল্লাহু আকবার। এবার এই তো আল্লাহর কোরআনের থেকে দলিল, এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যখন সামনে অন্যায় পাবো, অন্যায় দেখলে তখন আমরা কি করব? হাত দ্বারা প্রতিহত করব। হাত দ্বারা প্রতিহত করব। হ্যাঁ, হাত দ্বারা আমি প্রতিহত করতে পারলাম না,
আমার বিপক্ষে যারা অন্যায়কারী তাদের শক্তি বেশি, ঠিক কি ঠিক না? বাতিল সম্প্রদায়ের শক্তি বেশি কি বেশি না? অথচ দেখেন আজকাল একটা নেট ভাইরাল একটা বিষয়, আল্লামা মালিক সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া, যিনি জাতীয় মসজিদের খতিব, আল্লাহু আকবার,